হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে হলো রাখি পূর্ণিমা। তো আজকে দেখো সকাল সকাল আমার ছেলে পাশের বাড়ির ওর দিদির কাছ থেকে রাখি পরে চলে এসেছে। ওর রাখি টাখি পরা কমপ্লিট। এখন আমি যাব আমার বাবার বাড়ি আমার দাদাকে রাখি পরাতে। দেখো ওর দিদির কাছ থেকে রাখি পরে তো ভীষণই খুশি হয়েছে। তারপরে আমি দেখো আমার ছেলেকে রেডি করিয়ে দিলাম, আর সঙ্গে আমিও রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরিয়ে পড়বো মেধা মার্কেটের উদ্দেশ্যে, যেহেতু আমার বাবার বাড়ি মেধা মার্কেট আমাদের বাড়ি থেকে প্রায় 15 মিনিট দূরে। তো আমি রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। সেজেছি বেশি, কিন্তু আমি কিন্তু সাজি না, একটা জাস্ট জামা পরেছি, নতুন জামা, ব্যাস। তো চলে এসেছি, দেখো রাখি কিনেছি, ব্যাগে রয়েছে আরও রাখি। আর রাস্তায় দেখো কত ভিড়, মানে আজকে রাখি বলে অটোর লাইনে অনেক লাইন। ছেলেকে নিয়ে তো যাচ্ছি, দেখো চলে এসেছি বাবার বাড়ি 15 মিনিটের মধ্যে। তো মিষ্টি কিনে নিয়ে এসেছি, দাদাকে মিষ্টি খাওয়াবো আর সাথে রাখিও পরাবো। তো দুটো মিষ্টি নিয়ে নিয়েছি, আর রাখি আর জল। এবারে চলে যাচ্ছি আমি আমার দাদার কাছে, ও রয়েছে ওপরে। ও না এই রাখি ঠাকি পরতেই চায় না, মানে ওর এগুলো একদম ভালো লাগে না, কিন্তু আমি কি করি, জোর করে ওকে পরিয়ে দিই। এখন যাওয়ার অপেক্ষা। তো গিয়ে দেখি ও না পুরো ঘুমিয়ে গেছে। তারপর ওকে ডাকলাম, ডেকে বলছি ওঠ, তো ও তো উঠবে না, পড়বে না, অনেক জোর করে ওকে বসালাম। তারপরে আমি রাখিটা ছিঁড়ে নিচ্ছি, এইবারে ওকে পরাবো। দেখো রাখিটা পরিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে রাখিটা পড়ছে। হ্যাঁ, প্রথমে না না বলবে, পরে ঠিকই কিন্তু পড়বে। ব্যাস, দাদাকে রাখি পরিয়ে দিলাম। এবারে মিষ্টি নিয়ে এসেছিলাম, সেখান থেকে একটা মিষ্টি ও খেয়েছে, দুটো এনেছিলাম, একটা খেয়েছে। ভাত খেয়ে উঠেছিল তো সবে, সেই জন্য একটা মিষ্টি খেয়েছে। তো তারপরে একটু জল খাইয়ে দিলাম, ব্যাস। তারপরে চলে এসেছি আমি নিচে। তো নিচে এসে এবার আমি আরও বাড়িতে যারা যারা আছে সবাইকে রাখি পরাবো। তো প্রথমে আমি আমার দিদির বড় মেয়েকে রাখি পরাচ্ছি, আমার বড় ভাগ্নিকে। তো তাকে বললাম দে হাতটা দে, পরিয়ে দিই। এবার সেও তো খুব খুশি, এবার তাকে পরিয়ে দিচ্ছি রাখিটা। দেখো দাঁত কেলাচ্ছে, দেখো মানে রাখি পরতে যে এরা যে কি ভালোবাসে। হাতে দেখো তার আগে দিয়েই কতগুলো রাখি রয়েছে, ওর মা ওদের সকালে পরিয়ে গেছে। তো এখন আমার হাতে পড়ছে রাখি। তো প্রথমে বড়টাকে পরানো হয়ে গেল, এবার ছোটোটার পালা। এটা হলো আমার ছোট ভাগ্নি, দিদির ছোট মেয়ে। এবার একে রাখিটা পরিয়ে দিচ্ছি, এরা তো ভীষণ খুশি। তারপরে দেখো আমার ছেলেকে ওরা রাখি পরাবে বলে জোর করছে, তো আমার ছেলে তো পড়বে না, কেঁদে কেঁদে একাকার। একটা পাগল এরপরে আমি আমার দিদিমাকে পরিয়ে দিচ্ছি রাখি। আমাদের বাড়ির সবার বড় আমার দিদিমা, তাকে এবার রাখি পরিয়ে দিচ্ছি আমি। ফোন করেছে দিদিমাও খুব খুশি, এখনো দিদিমা একটা রাখিও পরেনি, আমার হাতেই প্রথম পড়লো। বন্ধুরা দেখো আমার মনে আজকে আমার বাবাকে কিভাবে পড়াছে, তোমরা তো অবশ্যই রাস্তা করে দিও। তারপরে চলে এসছে আমার মা। আমার মা তো রাখি পরতে আমার মাও ভীষণ ভালোবাসে, তো প্রত্যেক বছরই মাকে পরাই রাখি। তো মার জন্য দুটো রাখি নিয়ে এসেছি, দুটো পরিয়ে দিয়েছি মাকে। মা তো খুব খুশি হয়েছে। তো মাকে পরানো কমপ্লিট প্রায় হয়ে গেছিলো। তারপরে মায়ের সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম, অনেকদিন পরে পরে আসলে তো। তো মাকে পড়ানো হয়ে গেছে। তারপরে মায়ের নাতি নাতনিদের পড়াবে বলে
চলে এসছে, মা নিয়ে এসছে ফুলের রাখি। আমার মা নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে রাখিগুলো তার নাতি নাতনিদের পরাবে বলে। তো প্রথমে তার ছোট নাতিকে পরিয়ে নিচ্ছে, মানে আমার ছেলেকে। আর আমার ছেলে তো বোঝে না এখনো, ওর সবে 1 বছর 10 মাস বয়স, এখনো অতটা বোঝে না। ওই মুখে যেটুকু বলা হয় যে রাখি পড়ো পড়ো, সেইটুকু ওইটুকু বুঝে বসে আছে। তা এরপরে দেখো একেও পরিয়ে দিল, আমার দিদির মেয়ে দুটোকে দিদি পড়ছে দুটোকে ফুলের রাখি পরিয়ে দিয়েছি। তো দেখো বড়টাকেও রাখি পরিয়ে দিচ্ছে, 3 ভাই বোনকে একসাথে পরাচ্ছে রাখি। আজকে আমাদের রাখিটা এইভাবেই কাটলো। সবাইকে শুভ রাখি পূর্ণিমা, সবার রাখি ভালো কাটুক, আমাদের খুব ভালোভাবেই কেটেছে রাখি। বাই বাই।